আওয়ামী লীগের ৩ চাকর মাফিয়াকে পুনর্বাসনে মরিয়া বিএনপি নেতারা। ক্রাইম প্রতিবেদক। সিলেট নগরী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সংলগ্ন গলির ভিতরে মুক্তিযোদ্ধা উপশাখা অফিসে ফরমাশ কাটার চাকরি নিয়েছিলেন মোহাম্মদ জাকারিয়া। বিস্তারিত আসিম আক্তার সুমি, ঢাকা। লীগের ৩ চাকার মাফিয়াকে পুনর্বাসনে মরিয়া বিএনপি নেতারা। ক্রাইম প্রতিবেদক। সিলেট নগরের জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে সংলগ্ন গলির ভিতরে মুক্তিযোদ্ধা উপশাখা অফিসের ফরমাশ কাটার চাকরি নিয়েছিলেন জাকারিয়া আহমদ। সেই গল্পটি কয়েক দশক আগের। এখন সে জাকারিয়া আহমদই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বঙ্গবন্ধুর কর্তা সভাপতি। নির্বাচন ছাড়াই ১.৫ যুগ ধরে অটোরিকশা শ্রমিকদের উপর ছড়ি ঘুরাচ্ছেন তিনি। সিলেট বিভাগের শ্রমিক ইউনিয়নের মধ্যে এই ইউনিয়নেই সবচেয়ে বেশি সদস্য সংখ্যা প্রায় ৪৫,০০০। বিশাল এ শ্রমিকের শক্তিকে পুঁজি করে জাকারিয়া আহমদ যখন তখন সড়কে হামলা করেন, প্রতিষ্ঠা করেন ত্রাসের রাজত্ব। ছোট জানি রমিতা হলেও কাপন গড়িয়ে দেন বড় জানি রমিতাদের মনে। দাপটের রাজনীতিতে তিনি সমান তালে পাল্লা দেন ট্রাক বাসের শ্রমিক নেতাদের সাথে। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রতিমন্ত্রী শফিকুর রহমানের অনুসারী হওয়ার সুবাদে ভাবিয়ে নিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদকের পদে। তার পেছনে অর্ধলক্ষ শ্রমিকের শক্তি ও আওয়ামী লীগের সিলেট সহ বড় বড় কয়েকজন নেতাদের ছত্রছায়ার পুঁজিয়ে তাকে করে তুলেছে সিলেটের পরিবহন সেক্টরের ঈশ্বর। তার রঙ্গুলি হেলনে অচল হয়ে পড়ে সিলেটের রাজপথ। প্রশাসনও তার শক্তির কাছে কে হারিয়ে ফেলে কখনো কখনো। বিধ্বংসী এই মাফিয়া এখন সিলেটের সাধারণ মানুষের কাছে এক মুক্তিমান আতঙ্ক। জাকারিয়া আহমদের বাড়ি সিলেট শহরতলির বুটের বাজারে। বাবার নাম আব্দুল হাসিব। ছোটবেলাতেই বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। বাবার ত্যায্য সন্তান হিসেবে একদম খালি হাতে কর্মজীবন শুরু করা জাকারিয়া আহমদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় মুক্তিযোদ্ধা উপশাখা। কিছুদিন অফিস সহকারী হিসেবে কাজ করায় শ্রমিকদের সাথে তারা চেনাজানা হতে থাকে। মুক্তির জোরে একসময় তাদেরই নেতা বনে যান। মুক্তিযোদ্ধা উপশাখার সভাপতিও হন এক সময়। তারপর থেকেই তার উত্থানের শুরু। এক সময় দখলে আসে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতির পদ। তারপর পেরিয়ে গেছে ১.৫ যুগ। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রতিমন্ত্রী শফিকুর রহমানের অনুসারী হওয়ার সুবাদে পদ আগলে রেখেছেন এখন। দীর্ঘ এই সময়ে দাপটের পাশাপাশি সম্পদও বাড়তে থাকে জাকারিয়া আহমদের। তবে কৌশলী জাকারিয়া আহমদ তার বিশাল সম্পদের খবর সাধারণ শ্রমিকের কাছে আড়াল করেই রাখেন। চোখে পড়ার হয়ে দেশে তেমন সম্পদ না করলেও বিভিন্ন সূত্র বলছে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তার সম্পদ। নিরীহ শ্রমিকরা প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা দিলেও ইউনিয়ন থেকে কোনো সুবিধাই পান না তারা। অথচ নেতাদের অ্যাকাউন্টে টাকা জমছে প্রতিদিন। শ্রমিকের ঘামের টাকায় বাড়ি গাড়ি করে এসির নিচে আইসি জীবন কাটছে তাদের। অবশ্য এই নেতার উপর অষ্টপ্রহর সাধারণ শ্রমিকের দীর্ঘশ্বাসের ছায়াও পড়ে। লক্ষ লক্ষ টাকা চাঁদা দিলেও নিজেদের বিপদে সাধারণ শ্রমিকরা কোনো সহযোগিতাই পান না তার কাছ থেকে। উল্টো ছোটখাটো বিবাদ হলে সালিশ বৈঠকের জন্য নিজেদের পকেট খালি করে নেতার পকেট ভারী করতে হয়। নইলে বিচার মেলে না। তারপরও সবকিছু মুখ বুঝে মেনে নেন তারা। কারণ প্রতিবাদ করলে উল্টো মামলা হয়রানির শিকার হতে হয়েছে। গত ০৫ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এতে খুব একটা বেকায়দায় পড়েন জাকারিয়া। নিজের আখের গুছাতে মরিয়া হয়ে পুনর্বাসনের চেষ্টায় ঘুরতে থাকেন বিএনপির নেতাদের দরজায়। তবে কেন্দ্রীয় নির্দেশনার হয়ে সিলেট বিএনপির মূল্যধারার নেতারা জাকারিয়াকে পাত্তা না দিলেও অবৈধ কালো টাকার বন্ধে নিজেদের সামলাতে পারেননি কতিপয় হাতে গোনা কয়েকজন বিএনপি নেতা। গতকাল শুক্রবার ০৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নগরের ৩৯ নং ওয়ার্ডের বুটের বাজারে জিন্দাবাজার মুক্তিযোদ্ধা উপপরিষদ শ্রমিক বৃন্দ ৭০৭-এর আয়োজিত এক সভায় ৩ চাকার মাফিয়া জাকারিয়ার সমর্থনে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ কালাম, জেলা ছাত্রদলের বহিষ্কৃত সাবেক সভাপতি ও বর্তমান ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান আলী, আলিপুর ও জামায়াত নেতা উসমানকে উক্ত সভায় উপস্থিত হয়ে ৩ চাকার মাফিয়া জাকারিয়াকে পুনর্বাসন করতে তার পক্ষে সাফাই গিয়ে বক্তব্য দিতে দেখা গেছে। বিএনপিতে চাঁদাবাজ অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই। দলীয় এমন নির্দেশনাকে উপেক্ষা করে এই বিএনপি নেতারা ৩ চাকার মাফিয়া আওয়ামী লীগ অনুসারী জাকারিয়াকে প্রকাশ্য পুনর্বাসনের ঘটনায় ক্ষোভের ঝড় বলছে সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনে। এদিকে ৩ চাকার মাফিয়া জাকারিয়ার অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের নেতাদের উপস্থিতির প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতাকর্মী জানান যারা আওয়ামী লীগের দালাল এই চাঁদাবাজ জাকারিয়াকে পুনর্বাসনের চেষ্টায় লিপ্ত রয়েছেন মূলত তারা নিজেদের নিজ স্বার্থ হাসিল করতে এমনটা করছেন বলে দাবি তাদের। এই বিষয়ে জানতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরীর ব্যবহৃত সেলফোনে যোগাযোগ করলে তিনি উক্ত বিষয়টি শুনে কোন বক্তব্য না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। এমনকি পরবর্তীতে পুনরায় যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এই বিষয়ে জানতে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরান
মাহমুদ চৌধুরীর ব্যবহৃত সেলফোনে যোগাযোগ করলে তিনি ফোন কল রিসিভ না করায় বক্তব্য সংগ্রহ করা যায়নি। এই বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মুক্তা সিদ্দিকী সেলফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই, তবে আপনার মারফতে এখন অবগত হলাম। কোনোভাবেই বিএনপিতে চাঁদাবাজ অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই। এ সমস্ত কর্মকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।